السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়ান গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান অধিপতি রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতে শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অমৃত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী, আখিরি নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের গহীন থেকে সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমান থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। তদনুযায়ী আকীদার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমাদের সামনে রয়েছে, আর সেটি হচ্ছে বাব তাহরিদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লুজুমিস সুন্নাহ ওয়া তারগীব ফি যালিক ওয়া তারকিল বিদআ ওয়া তাফাররুক ওয়াল ইখতিলাফ ওয়া তাহযীর মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সুন্নাহর অনুসরণের আবশ্যকতার প্রতি নির্দেশনা, উৎসাহ প্রদান, বিদআত এবং দ্বীনের মধ্যে মতবিরোধ ও দলাদলিতে বিভক্ত হওয়ার ব্যাপারে সতর্কীকরণ। প্রিয় সাথী বন্ধুগণ, দ্বীন ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই দ্বীনকে অনুসরণের মধ্যেই মানব জাতির দুনিয়া এবং আখিরাতের সর্বাত্মক কল্যাণ নিহিত রয়েছে। এই দ্বীনকে শক্তভাবে ধরে থাকার মধ্যেই মানব জাতির চূড়ান্ত সফলতা নির্ভর করছে। অতএব এই দ্বীনকে আমাদের সুদৃঢ় হস্তে ধারণ করতে হবে। কোনোভাবেই এই দ্বীন থেকে বিচ্যুত হওয়া দূরে থাক। এই দ্বীনের মধ্যে মতবিরোধে লিপ্ত হওয়া, ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া, দ্বীনকে কেন্দ্র করে দল উপদলে বিভক্ত হয়ে পড়া, দ্বীনের মধ্যে নিত্য নতুন আবিষ্কার করা, শরীয়তের নামে নিত্য নতুন প্রথার প্রচলন ঘটানো, এগুলো চরম অপরাধ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে যে আমরা যেন সকলেই ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে আল্লাহর রশিকে তথা দ্বীন ইসলামকে মজবুতভাবে ধারণ করি। রব্বুল আলামিন সরাসরি এই নির্দেশ প্রদান করে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা সকলেই আল্লাহর রশি তথা এই দ্বীন ইসলামকে শক্তভাবে সুদৃঢ় হস্তে ধারণ করো এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। প্রিয় সাথী বন্ধুগণ, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি এই মূলনীতিটাকে কয়েকটি আয়াতের মাধ্যমে এবং কয়েকটি হাদিসের মাধ্যমে উপস্থাপন করেছেন। তো আজকে আমরা শুধু এই সংক্রান্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করার প্রয়াস করব। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে এই সংক্রান্ত হাদিস নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা তথা সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। এটা কার জন্যে? যে ব্যক্তি আল্লাহ নিকট প্রতিদান আশা করে এবং আখিরাতকে ভয় করে। আখিরাতে মানুষের হিসাব নিকাশ হবে, সেদিন মানুষের কৃতকর্মের বিচার হবে,
যে ভালো কর্ম করবে তাকে তার প্রতিদান দেওয়া হবে, যে অন্যায় অপকর্ম করবে তাকে শাস্তি প্রদান করা হবে। যারা এই বিষয়টিকে বিশ্বাস করে এবং আখিরাতে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তাদের জন্য অবশ্যই অনুসরণীয় অনুকরণীয় আদর্শ রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এবং যারা আল্লাহকে অধিক পরিমাণে জিকির করে বা স্মরণ করে। প্রিয় বন্ধুগণ, এরপরে তিনি যে আয়াতটি উপস্থাপন করেছেন, তিনি বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। যারা দ্বীনকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে ফেলেছে, যারা তাদের দ্বীনকে বিভিন্ন ফিরকায় বিভক্ত করে ফেলেছে এবং নিজেরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে, হে নবী তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এরপরে ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ আরেকটা আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সংবিধিবদ্ধ করেছেন এমন দ্বীনকে যেই দ্বীনের নির্দেশ দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং যে বিষয়ে আপনার কাছে অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি ওহী অবতীর্ণ করেছি। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং যে বিষয়ে আমি নির্দেশ প্রদান করেছি ইব্রাহিম, মূসা এবং ঈসার কাছে। সেই নির্দেশটা কি এবং সেই ওহীটা কি? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, যে তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো এবং এই ক্ষেত্রে তোমরা দলে দলে বিভক্ত হয়ে পড়ো না। প্রিয় বন্ধুগণ, সূরা শুরার 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন এই নির্দেশনা প্রদান করেছেন। এবার আমরা এই তিনটি আয়াতের আলোকে অতি সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে প্রতিদানে আশা করি কিনা? আমরা আখিরাতকে ভয় করি কিনা? আমরা আখিরাতে বিশ্বাস করি, পাশাপাশি ভয় করি যে সেখানে আমাদের হিসাব নিকাশ হবে, আমাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিশ্বাস আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। এটি ঈমানের অন্যতম একটি রকন। আল ঈমান বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি বিশ্বাস করা পাশাপাশি আখিরাতের প্রতি বিশ্বাস করা আমাদের ঈমানের রকনের অন্তর্ভুক্ত। অতএব যে ব্যক্তি আল্লাহর নিকটে সওয়াবের আশা করে এবং পরকালকে ভয় করে, তার জন্যে করণীয় কি? সে কি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সওয়াব বা প্রতিদান পাবে এবং আখিরাতের ভয়াবহ পরিণতি থেকে, আখিরাতের বিভীষিকা থেকে রক্ষা পাবে? আল্লাহ তাআলা সেই নির্দেশনা দিচ্ছেন। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশর্তভাবে অনুকরণ করা। আল্লাহ তাআলা যেন এখানে বলতে চাচ্ছেন যে রাসূলের মধ্যে তোমাদের যেন উত্তম আদর্শ রয়েছে, অর্থাৎ তাকে তোমরা অনুসরণ করো, তার আদেশ এবং নিষেধকে তোমরা মেনে চলো, তবেই তোমরা আখিরাতে রব্বুল আলামিনের কাছে প্রতিদান পাবে এবং আখিরাতের বিভীষিকাময় কঠিন পরিণতি থেকে তোমরা রক্ষা পাবে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই আয়াত থেকে সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুসরণীয় আদর্শ, তাকে আমাদেরকে মেনে চলতে হবে। তার প্রত্যেকটা আদেশ এবং নিষেধ আমাদের জন্য শিরোধার্য। উলামায়ে কেরাম এই আয়াতে কারিমা থেকে প্রমাণ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো নিজে করেছেন সেগুলো উম্মতের জন্য আবশ্যিকভাবে করণীয়, যতক্ষণ না কোনো একটি বিষয় রাসূলের জন্য খাস বলে প্রমাণিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন সেগুলো আমাদের জন্য অনুসরণীয়, সেগুলো আমরা করব। তবে
কিছু কিছু কাজ রয়েছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে নির্ধারিত ছিল, খাসভাবে তার জন্যই নির্ধারিত ছিল, সেগুলো বাদ দিয়ে যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 4-এর অধিক বিয়ে করার অনুমতি ছিল, সেটা তিনি করেছেন, সেটা আমাদের জন্য অনুকরণীয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদ নামাজ আবশ্যিক ছিল, সেটা আমাদের জন্য আবশ্যক নয়, বরং আমাদের জন্য নফল। এইরকম আরো কিছু বিধান রয়েছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই নির্ধারিত, সেগুলো বাদ দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য যে কর্ম সেগুলো উম্মতের জন্য অনুসরণীয়। তিনি যেগুলো আদেশ করেছেন সেগুলো তো অবশ্যই অনুসরণীয়, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকা অপরিহার্য, কিন্তু তিনি যেটা আদেশ করেন না নিষেধ করেন কিন্তু তিনি সেগুলো করেছেন, তার কর্ম সেগুলো আবশ্যক কিনা এই ব্যাপারে কিছু দ্বিমত রয়েছে। সেই জায়গা থেকেই একদল আলেম বলতে চেয়েছেন যে এই আয়াতে কারিমার আলোকে সেগুলো আমাদের জন্য আবশ্যক বলে প্রমাণিত হয়, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় তার জন্য খাস বা তার জন্য নির্ধারিত বলে অন্য কোনো দলিল না থাকে। যাই হোক প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কুদওয়া বা উসওয়া বা কুদওয়া মানে হচ্ছে যাকে অনুসরণ করা হয়, যাকে অনুসরণ করলে সঠিক পথ পাওয়া যায়। প্রিয় বন্ধুগণ, জীবন চলার পথে একজন আদর্শ মানুষ সামনে থাকা উচিত, যাকে অনুসরণ করে আমরা সাফল্যের সর্বোচ্চ সোপানে উপনীত হতে পারি। আমরা একজন মানুষকে অনুসরণ করে যদি পথ চলি তাহলে ওই পথে চলাটা আমাদের সহজ হয়ে যায়, ঠিক না ঠিক? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সে অনুসরণীয় মানুষটাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ নিঃশর্তভাবে অনুসরণীয় নয়। হ্যাঁ, অন্যান্য জ্ঞানী, অন্যান্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, তবে তা হচ্ছে শর্ত সাপেক্ষ। আর সেই শর্তটা হলো তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের আদর্শকে অনুসরণ করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে অনুসরণ করতে পারি। তাদের কোনো একটি কথা বা একটি সিদ্ধান্ত, কোনো ফতোয়া, কোনো আচরণ যদি রাসূলের বিপরীত যায়, রাসূলের সুন্নাহর বিপরীতে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটা অবশ্যই আমাদের জন্য অনুসরণীয় নয়, বরং সেটাকে আবশ্যিকভাবে বর্জন করতে হবে। প্রিয় বন্ধুগণ, সেই আয়াতটি আমরা এখানে আবারও উল্লেখ করতে চাই, যেখানে রব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে সেগুলো তোমরা গ্রহণ করো এবং যাতে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। যা কিছু বলতে যা কিছু, সকল কথা, তার সকল হাদিস, চাই সেটা মৌখিক হোক অথবা কর্মগত হোক, সেগুলো আমাদের জন্য গ্রহণীয়, অনুসরণীয়, অনুকরণীয়। ইমাম মালিক ইবনে আনাস, ইমাম দারুল হিজরা, তিনি যে কথাটি বলেছেন সেটি এখানে প্রণিধানযোগ্য। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে সমগ্র বিশ্ব মানবতার উদ্দেশ্যে যে একটি অমূল্য কথা বলে গিয়েছেন, সেই কথাটি আমাদের এখানে খুবই গুরুত্বের সাথে প্রণিধানযোগ্য। সে কথাটি কি, কে বলতে পারবেন? বলেন। দুনিয়ার সব মানুষের কথা গ্রহণ করা যাবে, বর্জন করা যাবে, কিন্তু এই হাজা কবরের যে আছে, শহীদ আছে, শহীদের সুন্দর, জি ধন্যবাদ। ইমাম মালিক বলছেন, কুল্লুন ইউখাযু মিন কালামিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিব হাযাল কবর ওয়া আশারা ইলা কবরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের কথা গ্রহণীয় কিংবা বর্জনীয় হতে পারে। পৃথিবীতে যত মানুষ রয়েছে, সে যত বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির, গবেষক, চিন্তাবিদ, লেখক, স্কলার, সে যাই কিছু হোক না কেন, তার কিছু কথা গ্রহণীয় আর কিছু কথা বর্জনীয়। অর্থাৎ তার যেই কথাগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী
বিশুদ্ধ হাদিসের অনুকূলে, কোরআনের অনুকূলে সেগুলো গ্রহণীয়, আর যেগুলো কোরআন হাদিসের বিপরীতে সেগুলো বর্জনীয়। কারণ পৃথিবীতে আল্লাহর নবী ছাড়া আর কেউ ওহী প্রাপ্ত আছে? বরং প্রত্যেকেই কোরআন হাদিস থেকে জেনে শুনে হয়তো বা কিছু বলার চেষ্টা করেছে, কিন্তু সকলেই সব বিষয়ে পারদর্শী নাও হতে পারে, সকল বিষয়ে তার জ্ঞান নাও থাকতে পারে। এই জন্যে কিছু কথা গ্রহণীয় হবে, আবার কিছু কথা বর্জনীয় হতে পারে। তবে রাসূলের কবরের দিকে ইঙ্গিত করে বললেন যে কবরের যিনি রয়েছেন অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটি কথাও বর্জনীয় নয়, তার প্রত্যেকটি কথাই গ্রহণীয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিস, প্রত্যেকটি সুন্নাহ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, আমলযোগ্য, যদি সেটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়, আর বিশেষ কোনো হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস বলে প্রমাণিত না হয়। এছাড়া তার পক্ষ থেকে যত আদেশ বা নিষেধ বা যত হাদিস বা সুন্নাহ এই উম্মতের উদ্দেশ্যে এসেছে সবই আমাদের জন্য অনুসরণীয়। এই আয়াত থেকে রাসূলের সুন্নাহর প্রতি আমলের আবশ্যকতা প্রমাণিত হয়। প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই। এর আগে আমরা একটু বলতে চাই, প্রিয় বন্ধুগণ, এই কারণেই উলামায়ে কেরাম বলেছেন যে একজন মানুষ যে কোনো ইবাদত করুক না কেন, দুইটি মানদণ্ডের আলোকে সেই আমলটাকে মাপতে হবে। আমি একটা আমল করব, আপনি একটা আমল করবেন, পৃথিবীর যে কেউ যে কোনো আমল করুক না কেন, দুইটি মানদণ্ডে সেই আমলটাকে মাপতে হবে। যদি সেই মানদণ্ডের আলোকে ওই আমলটি পাওয়া যায় তবেই সেটা গ্রহণীয় হবে, অন্যথায় সেটা বর্জনীয় হবে। এক নম্বর মানদণ্ড কি? আল ইখলাস লিল্লাহি তাআলা। যে কোনো আমল আমরা করব সেটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে হবে। দুনিয়ার কোনো স্বার্থ চিন্তা সেখানে আশ্রয় পাবে না, দুনিয়াবী কোনো উদ্দেশ্য সেখানে সংযুক্ত থাকা চলবে না, বরং ইবাদতটা হতে হবে নিরঙ্কুশভাবে, খালিসভাবে, একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এটা হচ্ছে এক নম্বর মানদণ্ড। দুই নম্বর মানদণ্ড কি? মুতাবাআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বা অনুকরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি যেইভাবে করতে বলেছেন হুবহু সেইভাবেই করতে হবে, এতটুকু বাড়ানো যাবে না, এতটুকু কমানো যাবে না। সালাত পড়বেন, আপনাকে দেখতে হবে এই সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, কখন, কি করেছেন, কি বলেছেন, কিভাবে করেছেন, এর বাইরে যাওয়ার কোনো অপশন নেই। এতটুকু সংযোগ বা বিয়োজন করার কোনো অধিকার কারণে এটির নামে হচ্ছে ইত্তিবা, মুতাবাআতু রাসূলিল্লাহ। তাই তো তিনি দ্ব্যর্থহীন ভাষায় উম্মতকে বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে দেখেছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে কারা? সাহাবায়ে কেরাম। আমরা দেখেছি? আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, কিন্তু আমরা রাসূলের হাদিস পড়েছি। কিয়ামত পর্যন্ত অনাগত বিশ্বের যত মানুষ এই পৃথিবীতে আসবে তারা কিন্তু রাসূলকে দেখতে পাবে না, কিন্তু রাসূলের হাদিস তারা পড়তে পারবে, দেখতে পারবে। হাদিস থেকে তারা রাসূলের নামাজের পদ্ধতি শিখতে পারবে। এই জন্যে এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, যাকে এই জামানার মুজাদ্দিদ হিসেবে উল্লেখ করেছেন, আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি যে একটি অনবদ্য গ্রন্থ রচনা করেছেন সালাতের বিষয়ে, সেই বইটার নাম কি? সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নাকা তারাহ। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি যেন আপনি তাকে দেখছেন, এই জন্যে আপনারা এই বইটি যদি পড়েন
তাহলে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজকে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। মানে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে নামাজ পড়ছেন, এমন ভাবে তিনি হাদিসগুলোকে উপস্থাপন করেছেন, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কোথায় কি করেছেন, এবং সেগুলো বিশুদ্ধ হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে তিনি সেগুলো উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই বইটি আপনারা পড়বেন, যেটা বাংলা ভাষায় অনুদিত হয়েছে, সেটার নাম কি? আল্লাহ রাসূল সাল্লামের সালাতের পদ্ধতি, ইমাম নাসির আলবানী। আপনি বাংলাদেশে এই বইটা, যেগুলো সহিহ আকীদার বই বিক্রি করে যে সমস্ত লাইব্রেরি, সেগুলোতে পাবেন, বা ইন্টারনেটেও আপনার PDF সংকলন করতে পারবেন। এখানে প্রত্যেকটি আমলের পেছনে রেফারেন্স উল্লেখ করা হয়েছে। তো যাই হোক বন্ধুগণ, তো আমরা এখান থেকে জানতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা আবশ্যক, অন্যথায় আমাদের আমল বাতিল বলে গণ্য হবে। যে বিষয়টিকে আলেমগণ উল্লেখ করেছেন যে ইবাদত কবুলের শর্ত হচ্ছে দুইটি, একটি হচ্ছে ইখলাস তথা আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটা করতে হবে, 2 নম্বর শর্ত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে। এই শর্ত দুটি যদি কোনো আমলের মধ্যে না পাওয়া যায় তাহলে সেই আমল বাতিল বলে প্রত্যাখ্যাত হবে। এটা শুধু নামাজের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে। হজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে শিখে নাও হজের নিয়মগুলো, হজের পদ্ধতিগুলো, কোথায় কিভাবে কি করছি তোমরা আমাকে দেখে দেখে করো, আমার কাছ থেকে শিখে নাও। সুবহানাল্লাহ। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে সাহাবীদেরকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম সেগুলো নিজের চোখে দেখে জ্ঞান অর্জন করেছেন, এগুলো আমল করেছেন। কতই না সৌভাগ্যবান তারা। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমান যুগে আমরা হাদিস দেখার পরেও আমরা বিভিন্ন মতবাদের দিকে ছুটে বেড়াচ্ছি। হুজুরে কি বলেছে, অমুক মাযহাবে কি আছে, উনি এত বড় মুহাদ্দিস, উনি এত বড় মাদ্রাসার মুহতামিম, উনি তো এই ধরনের কিছু বলেন নাই। এই ধরনের বক্তব্য আমাদের কাছ থেকে শোনা যায়। তারা রাসূলের হাদিস শোনার পরেও, বিশুদ্ধ সনদে হাদিস পাওয়ার পরেও তারা সেটা মানতে নারাজ। এর থেকে বড় দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। তো যাই হোক সাথী বন্ধু, এরপরে যে আয়াতটি উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, যে যারা তাদের দ্বীনকে বিভাজন করেছে এবং নিজেরা দলে দলে বিভক্ত হয়ে পড়েছে, হে নবী তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এটি সূরা আনআমের 159 নম্বর আয়াত। প্রিয় বন্ধুগণ, আগে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত দ্বীন কয়টা? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত দ্বীন কয়টা? 4টা? একটা। দ্বীন যুগে যুগে কালে কালে সকল নবী রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা প্রেরিত হয়েছিল সেটা হচ্ছে দ্বীনুল ইসলাম, সেটা হচ্ছে দ্বীন ইসলাম। সকল নবী রাসূলের দ্বীন একটাই। এই দ্বীনের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না, কোনো পার্থক্য ছিল না, সকলের দ্বীন কিন্তু কি? ইসলাম। তার মানে ইসলাম একেবারে মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে রয়েছে। সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, আদম থেকে শুরু করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে কালে কালে যত নবী এবং রাসূল দুনিয়ার বুকে আগমন করেছেন, সকল নবী এবং রাসূলের দ্বীন ছিল অভিন্ন এক, আর সেটা হচ্ছে দ্বীনুল ইসলাম। তাহলে আজকে যারা আমাদের দেশে দাবি করছে তারা নাকি সনাতনী, সনাতনী বলতে কি বোঝাচ্ছে? মানে সবচেয়ে পুরাতন ধর্মের অনুসারী তারা, এটা বোঝাচ্ছে, ঠিক না ঠিক? মানে তারা বলতে চাচ্ছে যে হিন্দু ধর্মটাই নাকি সবচেয়ে পুরাতন ধর্ম। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় মূর্খতা! বরং আমরা জানি যে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর ইবাদতের মধ্যে কখনোই শরীক করা হয় নাই। শিরকের উৎপত্তি ঘটেছে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের জামানায়। এর আগে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী যে সময়টা, অথচ নূহ এবং আদম আলাইহিস সালামের মধ্যবর্তী সময়টা হচ্ছে দীর্ঘ 1000 বছর। এই 1000 বছরের মধ্যে মানুষ শুধুমাত্র আল্লাহর ইবাদত করত, তারা কখনো শিরকে লিপ্ত হয় নাই। আল্লাহর ইবাদতের মধ্যে
কোনো কিছুকে শরিক করে নাই। নূহ আলাইহিস সালামের জামানায় প্রথম কি হয়, এই মূর্তির উদ্ভাবন ঘটে, মূর্তির উদ্ভাবন ঘটে এবং ধীরে ধীরে সেটা পূজনীয় হয়ে ওঠে, মানুষ সেগুলো পূজা শুরু করে। তাহলে কিভাবে সনাতন হলো, তাদের ধর্মটা কিভাবে সনাতনী হলো? এটা তো পরবর্তীতে মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা মতবাদ। জি, আমরা সে আত্মার কথা জানি যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, আবু নাসর, এই 5 জন ব্যক্তি ছিল, সৎ মানুষ। এই 5 জন সৎ মানুষ ছিল। তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শয়তান মানুষের মনে এই কুমন্ত্রণা দিল যে তারা সৎ মানুষ ছিল, তাদের মূর্তি তৈরি করে তোমরা তোমাদের উপাসনালয়ের সামনে বা মসজিদের সামনে বা রাস্তার মোড়ে মোড়ে তোমরা স্থাপন করো। তাহলে তাদেরকে দেখলে ওই সৎ লোকদের কথা মনে পড়ে, তোমরা ভালো কাজে উৎসাহ পাবে। তো এভাবে করেই সর্বপ্রথম তাদের মূর্তি তৈরি করা হলো এবং ওই জেনারেশন চলে যাওয়ার পরে সমাজ যখন মূর্খতা ছড়িয়ে পড়লো, তখন শয়তান তাদেরকে প্ররোচনা দিল যে তোমাদের বাপদাদারা এদেরকে তৈরি করেছিল তাদের ইবাদত করার জন্য, অর্থাৎ বিপদে পড়লে তারা এই মূর্তিগুলোর কাছে সাহায্য প্রার্থনা করত, অনাবৃষ্টি হলে তাদের কাছে বৃষ্টির জন্য তারা ছুটে যেত, যে কোনো বিপদে পড়লে এদের কাছে সাহায্যের ধর্ণা দিত। এই সকল কুমন্ত্রণা যখন পরবর্তী প্রজন্মের অন্তরে ঢুকিয়ে দিল, এরপরেই কিন্তু অজ্ঞ এবং দিন থেকে বিচ্যুতির কারণে মানুষ এই সমস্ত মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, তাহলে তাদের যে দাবিটা সেটা নিতান্তই অসার একটা দাবি। কখনোই তাদের ধর্ম সর্বপ্রাচীন নয়। ইসলাম হচ্ছে সর্বপ্রাচীন এবং সর্বপ্রথম। যুগে যুগে সকল নবী রাসূলের জীবন আদর্শ, দিন একটাই। যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আল আম্বিয়াউ আওলাদু আল্লাত দীনুহুম ওয়াহিদ, যে নবীগণ হচ্ছে সকলেই বৈমাত্রীয় ভাই, তাদের দিন হচ্ছে একটাই। বৈমাত্রীয় ভাই বলতে কি বোঝায়? মানে পিতা এক, মা ভিন্ন ভিন্ন। পিতা এক, মা ভিন্ন ভিন্ন, একে বলা হয় বৈমাত্রীয় ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ব্যাপারে বলেছেন যে নবীগণ হচ্ছে সকলে বৈমাত্রীয় ভাই, মানে সকল নবীর যে শরীয়তের মূল উৎস একজন, তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যুগে যুগে শরীয়তের মধ্যে কিছু পরিবর্তন ছিল, সময়ের চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী কিছু বিধানগত পার্থক্য ছিল, কিন্তু মূল হচ্ছে একটাই। অর্থাৎ দিন ইসলাম হচ্ছে যুগে যুগে সকল নবী রাসূলের জীবন আদর্শ, সকল নবীর ধর্ম, এর মধ্যে কোনো পার্থক্য ছিল না। দিনে ইব্রাহিম ছিল হানিফিয়া, মানে ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ ছিল তাওহীদ। কিন্তু তার পরবর্তীতে এই যে ইহুদি এবং খ্রিস্টানরা আসলো, তাহলে এরা কি দিনের মধ্যে বিভাজন তৈরি করলো না? ইহুদি খ্রিস্টান, আল্লাহ তাআলা ইহুদি নামে কোনো ধর্ম নাজিল করেন নাই, খ্রিস্টান নামে কোনো ধর্ম নাজিল করেন নাই, ইহুদি বা নাসারা নামে কোনো ধর্ম নাজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। এটা আল্লাহর দেওয়া নাম নয়। এরা নিজেরা নিজেদেরকে ইহুদ হিসেবে উল্লেখ করেছে, তারা নিজেদেরকে ইহুদি বানিয়েছে, তারা নিজেদেরকে নাসারা হিসেবে, খ্রিস্টান হিসেবে পরিচয় দিয়েছে। আল্লাহর দেওয়ার নাম এগুলো নয়। তার মানে ইহুদি খ্রিস্টান আল্লাহর নাজিলকৃত কোন ধর্মের নাম নয়, বরং আল্লাহর দিন, দিন ইসলাম, সেখান থেকে তারা বিচ্যুত হয়ে কেউ ইহুদি হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে বা অন্যান্য ধর্মাবলম্বী হয়েছে, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ জৈন, কেউ অমুক আর তুমুক। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে বললেন, যারা আল্লাহর দিনকে বিভাজন করে ফেলেছে এবং নিজেরা দলে দলে বিভক্ত হয়ে পড়েছে, হে নবী, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। প্রিয় বন্ধুগণ, আমরা জানি যে ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছিল। কয় দলে বিভক্ত হয়েছিল? 72টা দলে। তারা নিজেরাই আবার দলে বিভক্ত হতে 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 70-এর অধিক দলে তারা নিজেরাই বিভক্ত হয়েছিল। এই উম্মতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ধরনের বিভক্তি ঘটবে, সেটা হচ্ছে যে এই উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দলে বিভক্ত হবে? তো এর থেকে এটাও প্রমাণিত হয় যে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে, সালাফদের আকীদা বা আমল থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন দলপদল তৈরি করেছে, বিভিন্ন বিদআত এবং ভ্রান্ত মতবাদের অনুসরণ করেছে, যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণে নতুন নতুন মতবাদ নিয়ে হাজির হয়েছে, তারাও কিন্তু এই আয়াতের অন্তর্ভুক্ত হবে।
তারাও আয়াতের অন্তর্ভুক্ত হবে। তারাও হচ্ছে ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনকে বিভক্ত করেছে এবং নিজেরা দলে দলে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ দিন ইসলামের যে মহান আদর্শ সেটা থেকে বিচ্যুত হয়ে যারা নতুন নতুন দল উপদল তৈরি করেছে, বিদআত এবং ভ্রান্ত মতবাদ নিয়ে জাতিকে বিভক্ত করেছে, তাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই। যেমন জাহমিয়া, খারেজি, মুতাজিলা, এরপরে আমাদের পাক ভারত উপমহাদেশে যদি আমরা দেখব কাদিয়ানিয়া, তারপরে বাহাইয়া, ইরান বা এই অঞ্চলের শিয়া, রাফিজি, এই যে মতবাদগুলো, ইসমাইলিয়া, দুরুজিয়া, নাসিবিয়া, এরকম অনেক মতবাদ উৎপত্তি ঘটেছে। এরাও কিন্তু রাসূলের রেখে যাওয়া শ্বেতশুভ্র যে সুন্নাহ বা দিনের আদর্শ, সেখান থেকে তারা বিচ্যুত হয়ে এই সমস্ত মতবাদ তৈরি করেছে। প্রিয় বন্ধুগণ, এখানে একটা প্রশ্ন আসে যে এই যে আমাদের আহলুস সুন্নাহ জামাতের মধ্যে 4টি মাযহাব রয়েছে, এরাও কি এই আয়াতে অন্তর্ভুক্ত হবে? অর্থাৎ এরাও কি দিনকে বিভক্তকারী হিসেবে পরিগণিত হবে? কি বলেন? কেন? এই দুইটা জিনিসকে লক্ষ্য করে। সুন্দর কথা। এই যে 4টা মাযহাব আমাদের মাঝে রয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে এই যে মাযহাবগুলো আমাদের মাঝে রয়েছে, কিছু মানুষ অজ্ঞতাবশত এই সমস্ত মাযহাবকেও দিনের মধ্যে বিভক্তি হিসেবে উল্লেখ করে থাকে। এটা কিন্তু উচিত নয়। এখানে দিনের মধ্যে বিভক্তি বলতে উদ্দেশ্য হচ্ছে আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে যে বিভক্তি সেটা। যেমন খারেজি বা রাফিজি, শিয়া, দুরুজি, নাসিবি, ইসমাইলি, জাইদি বা মুতাজিলা, কাদিয়ানিয়া, বাহাইয়া, এই যে মতবাদগুলো, এগুলো মূলত ইসলামের যে মূল আকীদা, সেই আকীদা থেকে বিচ্যুত। বিশ্বাসগতভাবে এরা সঠিক বিশ্বাস থেকে বিচ্যুত। মূলত এরা হচ্ছে বিভক্তকারী, ওই 73 দল অন্তর্ভুক্ত। কিন্তু 4 মাযহাবের সকল ইমামের বক্তব্য ছিল কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক। তারা সবাইকেই কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাওয়ার আহ্বান করেছেন। তারা সকলেই বিদআতের ব্যাপারে সতর্ক করেছেন। তারা সকলেই ওই সকল ভ্রান্ত ফিরকার প্রতিবাদ করেছেন, তাদের রদ করেছেন। তবে ফুরুই মাসায়েলের ক্ষেত্রে, শাখাগত মাসায়েলের ক্ষেত্রে কিছু দ্বিমত ঘটেছে, এবং সেগুলো ঘটেছে হাদিসকে বুঝাকে কেন্দ্র করে, হাদিসের বুঝকে কেন্দ্র করে। কেউ হয়তো এভাবে বুঝেছে, কেউ হয়তো বা অন্যভাবে বুঝেছে। হ্যাঁ, কারো কাছে হাদিস এসেছে, কারো কাছে হাদিস আসে নাই। তার মানে হাদিস পেলে হয়তো বা তিনি সেটা বলতেন না, অথবা কোনো হাদিস জয়ীফ, যেটা তার কাছে প্রমাণিত হয় নাই, পরবর্তী সেটা প্রমাণিত হয়েছে। সহিহ জয়ীফ পার্থক্যের কারণে, হাদিস বুঝার পার্থক্যের কারণে, হাদিস পাওয়া না পাওয়ার কারণে তাদের মাঝে দ্বিমতগুলো ঘটেছে। এই জন্যে কেউ নামাজের মধ্যে জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কেউ বুকে হাত বাঁধে, কেউ বুকের নিচে বাঁধে, কেউ নাভির উপরে বাঁধে। তো এই যে শাখাগত ছোট ছোট বিষয়ে দ্বিমত, এটাকে দিনের বিভক্তি হিসেবে উল্লেখ করা যাবে না। কারণ তাদের বিশ্বাস, তাদের আকীদা, তাদের মৌলিক যে আকীদা, সেগুলো ছিল এক, প্রায় এক। তেমন একটা দ্বিমত ছিল না, তেমন একটা দ্বিমত, উল্লেখযোগ্য দ্বিমত ছিল না। সামান্য কিছু থাকতে পারে, মানুষ হিসেবে তো কিছু ভুল থাকতেই পারে। আকীদাগতভাবে মৌলিক তেমন কোনো মত পার্থক্য নাই, সামান্য কিছু ছাড়া। অতএব প্রিয় বন্ধুগণ, এই 4 মাযহাবকে কি করা যাবে না, এই দলে দলে বিভক্তকারী ফিরকাদের অন্তর্ভুক্ত করা কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, আমাদেরকে মনে রাখতে হবে যে 4 মাযহাবের ইমামগণ এবং 4টা মাযহাব, তারাও আহলুস সুন্নাহ জামাতে অন্তর্ভুক্ত, তারাও হকের প্রতিষ্ঠিত। তবে তাদের পরবর্তী অনুসারীদের জন্য এখানে একটা সতর্কীকরণ রয়েছে, আর সেটি হচ্ছে যে কারো অন্ধভক্তি ইসলাম অনুমোদন করে না। যদি কোনো মাযহাবের কোনো একটি মাসলা, কোনো একটি ফতোয়া সহিহ সুন্নাহর মাধ্যমে, সহিহ হাদিসের আলোকে ভুল বা ভ্রান্ত বলে প্রমাণিত হয়, যার কাছে এটা প্রমাণিত হবে তার জন্য ওয়াজিব হচ্ছে সেই ভ্রান্ত ফতোয়াকে পরিত্যাগ করে সঠিকটাকে গ্রহণ করা। কেউ যদি এই গোড়ামি থেকে বের না হতে পারে, তার পরিণতি কিন্তু খুবই খারাপ হতে পারে। কারণ সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করে
একজন মানুষের ভ্রান্ত ফতোয়ার অনুসরণ করছে প্রিয় বন্ধুগণ, অথচ ওই ইমাম নিজেই কিন্তু তার অন্ধ অনুকরণের ব্যাপারে, অন্ধ অনুসরণের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে গিয়েছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে আমার কথার সাথে রাসূলের কথা যদি বেমিল পাও তাহলে আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে দাও, রাসূলের কথাকে গ্রহণ করো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ প্রায় একই কথাই বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল প্রায় একই কথা বলেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ একই কথাই বলেছেন। অতএব যারা মাযহাবের অনুসারী তাদের জন্য এটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে আপনার মাযহাবের কোনো ফতোয়া, কোনো মাসআলা যদি হাদিসের বিপরীত বলে প্রমাণিত হয় তাহলে আপনার জন্য ফরজ হচ্ছে ওই মাসআলার ক্ষেত্রে সঠিকটাকে গ্রহণ করা, ভুলটাকে বর্জন করা। প্রিয় বন্ধুগণ, আর এতে আপনি ওই মাযহাব থেকে বের হয়ে যাবেন না। আপনি হানাফি থাকবেন, সমস্যা নেই। আবু হানিফা তো এই কথাই বলেছেন, আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো। সুতরাং তার কথা যদি আপনি না মানেন, বরং আবু হানিফার আপনি বিরোধিতা করলেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধু, আমরা সর্বশেষ পয়েন্ট বলে শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 13 নম্বর আয়াতে যে কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 5 জন নবীর কথা বলেছেন যাদেরকে বলা হয় উলুল আযম মিনার রুসুল। এরা হচ্ছে উলুল আযম বা দৃঢ় সংকল্পবদ্ধ নবী। 1 নম্বর কে? নূহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম, মুসা, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন শারা লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা। আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন এমন দিনকে যে বিষয়ে তিনি নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, আল্লাযী আওহাইনা ইলাইকা, আর যে বিষয়ে হে নবী আপনার কাছে আমি ওহী নাজিল করেছি, এবং ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা, এবং যে বিষয়ে নির্দেশ দিয়েছি ইব্রাহিম, মুসা এবং ঈসাকে, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এবং এই বিষয়ে দ্বিমতে লিপ্ত হইও না, মতবিরোধে লিপ্ত হইও না। এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা উল্লেখ করেছেন নবীকে ইঙ্গিত করে। তারপরে যে আরো কয়েকজন নাম উল্লেখ করলেন, তারা কারা কারা? তারা হচ্ছেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। এদেরকে এক কথা কি বলে? উলুল আযম মিনার রুসুল। এদেরকে উলুল আযম রসুল বলা হয়, মানে দৃঢ় সংকল্পবদ্ধ নবী। এই 5 জন নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যেই উল্লেখ করেছেন। তো এই সকল রাসূলের কাছে, নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে আদেশ কি ছিল? আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। কোন দিন কায়েম করো? দ্বীনুল ইসলাম, ইসলামকে কায়েম করো। ইসলাম কায়েম করার মানেটা কি? ইসলাম কায়েম করার মানে হচ্ছে সমাজে ইসলামের প্রচার প্রসার ঘটাও, সমাজে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করো, দেশে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করো, নিজেরা আমল করো এবং মানুষকে এই আল্লাহর দ্বীনকে আমল করাতে উৎসাহিত করো, তাদেরকে দাওয়াত দাও। আর এখানে দিন হচ্ছে দ্বীনুল ইসলাম বা দ্বীনুত তাওহীদ। এখানে উদ্দেশ্য হচ্ছে তাওহীদ বা দ্বীনুল ইসলাম একই কথাই, মানে তাওহীদের বাস্তবায়ন ঘটানো। এটি হচ্ছে যুগে যুগে সকল নবী রাসূলের পক্ষ থেকে নবী রাসূলের প্রধানতম কাজ। যেমন আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক যুগে একজন রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। আল্লাহর ইবাদত বলতে বোঝায় আল্লাহ যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন সেগুলো নিজেরা মানা, সমাজে প্রতিষ্ঠিত করা। আর তাগুত থেকে দূরে থাকার উদ্দেশ্য হচ্ছে কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহি ফাহুয়া তাগুত, যেমনটি বলেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত। তবে অন্য আলেমগণ শর্ত করেছেন যদি সেটাতে সে রাজি থাকে। যেমন ঈসা আলাইহিস সালাম, তারা তো ইবাদত করা হয়, খ্রিস্টানরা তার ইবাদত করে, তাই বলে কি তিনি তাগুত? না, তিনি কেননা তিনি সেটাতে সন্তুষ্ট ছিলেন না। এই শর্তটা আরোপ করতে হবে যে সেটা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত যদি করা হয় এবং সে যদি সেটাতে সন্তুষ্ট থাকে তবে সে তাগুত হিসেবে পরিগণিত হবে। যেমন বর্তমানে অনেক পীর আছে, সে চায় তাকে সেজদা করুক, হ্যাঁ, তার বাবার মাজারে বা তার পীরের মাজারে মানুষ সাহায্যের জন্য ছুটে আসুক, তার মাজারের দেওয়াল ধরে বরকত লাভ করুক, সেটা চায়, এতে খুশি, বরং মানুষকে আরো ডাকে, উৎসাহিত করে। এরা হচ্ছে তাগুত। এরা কি? তাগুত। অনুরূপভাবে যেই শাসক আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে মানব রচিত মতবাদ দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, তারা হচ্ছে কি? তাগুত। শয়তান একটা তাগুত। আমাদের মনের ভিতরে একটা নাফস আছে, এটাও একটা তাগুত।
কথা বোঝা গেছে কিনা? তো এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। লাস্টের যে পয়েন্ট সেটা হচ্ছে ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে তোমরা দ্বিমতে লিপ্ত হয় না, মতবিরোধে লিপ্ত হয় না। এটাই হচ্ছে এই আয়াতের প্রতিপাদ্য বিষয়, যে আমাদেরকে আল্লাহর দ্বীন মেনে চলতে হবে, দ্বীনের পথে দাওয়াত দিতে হবে সংঘবদ্ধভাবে। এর মধ্যে কোনো দ্বিমত সৃষ্টি করা যাবে না, ফিরকাবন্দি হওয়া যাবে না, দলে দলে বিভক্ত হয়ে যাওয়া যাবে না। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কাজ। মুসলিম জাতি হবে এক অভিন্ন জাতি, সংঘবদ্ধ জাতি, যারা আল্লাহর রজ্জুকে শক্ত হস্তে একসাথে তারা ধারণ করবে এবং আল্লাহর দ্বীনকে ধারণ করে তারা একসাথে এই সমাজে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের ফিতনা, ফাসাদ এবং ফিরকাবন্দি এবং শয়তানের পথ থেকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।